আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা। এই উপজেলার একটি ইউনিয়ন সেটি হচ্ছে কুরুকপাতা। সেই কুরুকপাতা যাওয়ার পথে আলীকদম হতে পোহামুড়ি যে সড়ক রয়েছে সেই সড়কটি সংযুক্ত হয়েছে সীমান্ত সড়কের সঙ্গে। এই সীমান্ত সড়কে সংযুক্ত হওয়ার জন্য যেই সড়ক রয়েছে সেই সড়কের পাশে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে, যার মধ্যে এই জ্বালানীপাড়া ভিউ পয়েন্টটি অন্যতম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পার্বত্য বান্দরবানে এই জ্বালানীপাড়া ভিউ পয়েন্টের মতো অসংখ্য পর্যটন স্পট থাকলেও সেখানে কোনো রকমের পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে না। আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি ভিউ পয়েন্টের কিছু অংশ, এবং এই চারপাশে ভিউ পয়েন্টের কোথাও কোনো ধরনের মানুষ অথবা পর্যটকের আনাগোনা নেই। অর্থাৎ বলতে গেলে বলা চলে যে সম্পূর্ণ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে এবং পার্বত্য বান্দরবানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপপ্রচার, এছাড়াও নিরাপত্তার ঝুঁকির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসতে মুখ ফিরিয়ে নিয়েছেন শুধুমাত্র নিরাপত্তা ঝুঁকির কারণে। এই নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলেছে এখানকার যে স্থানীয় পর্যটন শিল্প আছে সেই পর্যটন শিল্পে, যার কারণে পর্যটন শিল্পের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা চাঁদের গাড়ির চালক রয়েছেন, স্থানীয় যারা ট্যুর গাইড রয়েছেন, এবং যারা এর আশেপাশে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা ক্ষতির মুখে রয়েছেন। যার একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই ভিউ পয়েন্টের পাশে বেশ কয়েকটা দোকান ছিল একসময়, কিন্তু দীর্ঘ সময় বান্দরবানে পর্যটন শিল্পে নিরাপত্তাজনিত কারণে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতার কারণে এখানে সেই ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিয়েছেন, এবং যাদের গাড়ির যে আনাগোনা ছিল সে আনাগোনাও এখন আগের মতো দেখা যায় না। অর্থাৎ বান্দরবানের যে রত্ন লুকিয়ে আছে প্রাকৃতিক সম্ভাবনার অপার সৌন্দর্য এবং পর্যটন শিল্প, সেটি একটু একটু করে দুকে দুকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটি দিন দিন এর অবস্থা ক্ষীণ হচ্ছে এবং তা মুখ থুবড়ে পড়ছে। তাই প্রয়োজন এই পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে আরো বেশি কাজে লাগানো, এবং এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে যে নেতিবাচক প্রচারণা আছে সেই নেতিবাচক প্রচারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অর্থাৎ এছাড়াও এখানকার স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি ব্যাপারে খুবই আন্তরিক এবং তারা সব ধরনের সহযোগিতা করে থাকেন। তারপরেও সারা দেশে পর্যটন শিল্প নিয়ে বিশেষ করে বান্দরবানের পর্যটন শিল্প নিয়ে যেভাবে নিরাপত্তা ঝুঁকির কথা বলে নেতিবাচক প্রচারণা চলেছে, যার কারণে এই যে আলীকদমের যে কুরুকপাতা যাওয়ার যে সড়ক রয়েছে এখানে যে জ্বালানীপাড়া যে ভিউ পয়েন্টটি, সেই ভিউ পয়েন্টটি একেবারেই পর্যটক শূন্য হয়ে পড়ে আছে। তার একটি জ্বলন্ত উদাহরণ। ঠিক এরকম করে বান্দরবানে অসংখ্য পর্যটন স্পট এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে, যার কারণে স্থানীয় যারা রয়েছেন, যারা এই শিল্প থেকে জীবিকা নির্বাহ করেন, তারা যেমন ক্ষতির মুখে রয়েছেন, সেভাবে বান্দরবানের জেলা ব্র্যান্ডিং হলো পর্যটন, সেই পর্যটন শিল্পই বলতে গেলে বলা চলে ক্ষতির মুখে রয়েছে। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বান্দরবানে কোনো ধরনের ক্ষুদ্র মাঝারি অথবা বৃহৎ কোনো শিল্প নেই। এখানের যেই জীবন জীবিকার উপায় সেটি খুবই সংকীর্ণ। তাই এখানকার যেই প্রকৃতি, পাহাড়, পরিবেশ রয়েছে তার উপর নির্ভর করে অসংখ্য পরিবার জীবন ধারণ করে থাকেন এবং একে জীবিকা হিসেবে নিয়েছেন। তাই এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রেখে তাদেরকে আবার এইখান থেকে অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করছি। তাই আসুন, পাহাড় নিয়ে নেতিবাচক প্রচারণা না চালিয়ে, নিরাপত্তা ঝুঁকির কথা না এনে আমাদের সকলের আন্তরিক ভালো প্রচারণার মাধ্যমে সারা দেশে এবং দেশের বাহিরে পর্যটন বান্দরবানে পর্যটন শিল্প নিয়ে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটি দূর করি, এবং পর্যটকের আগমনে আবারও মুখর হয়ে উঠুক বান্দরবান, এবং সেই সাথে আলীকদম এবং লামা, রুমা, থানচি, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি সহ এর আশেপাশে যে সকল উপজেলা রয়েছে সমগ্র উপজেলা। বান্দরবানের আলীকদম থেকে আমিনুল ইসলাম খন্দকার। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।